যদি আমার দোস্তর যদি হ্যার ও প্রেমিকা যদি যদি বাগানে যাইতে পারে তুমি যাইতে পারবে না? তোমার দোস্তকে কে বলো কি ওই মানে ওই মেয়েটাকে কি সে বিয়ে করছে এখন? জানো অনেক দিন ধরে আমার ফোনে কিন্তু বলছি, তুমি বুঝো না। আচ্ছা এরকম আর কয়দিন প্রেম করবো? চলো ফ্যামিলির কাছে যাই বলি তাদেরকে আমাদের সম্পর্কের ব্যাপারে। এটা তো বলবোই। আমি তোমার কালকে রাত্রে কি ফোন দিয়ে বললাম, মনে আছে? আচ্ছা বুঝলাম তো, বিয়ের পর তো তুমি, আমি তো তোমার, তো এত কিছু কেন বলতেছো? না তুমি আমার বলছো আমি যা চাম তাই দিবা। বললাম তো বিয়ের পর যা চাবা তাই পাবা। বিয়ে তো করবো। এখন চলো সামনে যাই, চলো। যাবোই তা। শোনো আমি একটা কথা বলি, আমি না আমার এক দোস্ত আছে, বন্ধু, যার কথা বলতাম একদম কুলুস। সে কোন মেয়ের সাথে কি করে না করে আমার কাছে কিন্তু সবই বলে, বুঝছো? এখন আমি কথাটা শোনো, এক সাইডে দাঁড়াই, এখানে আসো, মানে এই সাইডে দাঁড়াই, একটু নিরিবিলি দাঁড়াই। মানে সে কি করে না করে বুঝছো সব আমার সাথে বলে। মানে আমি না আসলে বলতে কি না চলো ওই সাইডে দাঁড়াই। হ্যাঁ এখানে বাতাস আসতেছে, কথা আমি, চলো ওখানে দাঁড়াই। না না এখানে শোনো না, আচ্ছা, এখানে বলো। ই আছে, মানে কলা বাগান আছে। বলো। বলতেছি মানে আমার দোস্ত না ওই যে আর কি ওইটা এই করে আর কি। ওই কি করে? মানে তুমি বুঝো না, তোমার রাত্রে যে মোবাইলে বললাম, রাত্রে বললাম না আমি ওইটা আর কি চাই দিবার তো। বললাম তো এখন আমি এসব করবো না, বিয়ের পর আমি তো তোমার, বলো তুমি তো আমাকে সবসময় আমার সাথে থাকবা তো। আমি তোমার কি না দিছি কও? আমি তোমার কি না দিছি? তুমি তুমি তো আমার যা চাও তাই সবই দাও। দিছো, এখন এসব সম্ভব না, বুঝো তুমি। না আমি তোমার মন থেকে ভালোবাসি, তুমি বুঝো না। মন থেকে ভালোবাসা তো জানি, আমিও তো তোমাকে মন থেকে ভালোবাসি। আমি এখন তোমার আমি কাছে এসব করতে চাই না, বুঝো, বিয়ের পর। আমি তো বিয়ের পর কি করবো, আমি বিয়ের আগে একটু ট্রাই করে দেখতে চাই আর কি। না দেখো এসব হুম? এসব ঠিক না, ছাড়ো। তুমি আমার ভালোবাসলে তাইলে আমি বুঝবো যে আমি আজকে তোমাকে ভালোবাসি, তো ভালোবাসা এসব দিয়ে প্রমাণ করা যায় না। যদি আমার দোস্তর যদি হ্যার ও প্রেমিকা যদি যদি বাগানে যাইতে পারে তুমি যাইতে পারবে না? তোমার দোস্তকে কে বলো কি ওই মানে ওই মেয়েটাকে কি সে বিয়ে করছে এখন? না এখন করে নাই, 2 দিন পরে করবো আর কি কইছে। হ্যাঁ তারা করুক, তারপরে আমরা দুজন বিয়ে করবো, তারপরে আমরা বিয়ে করবো, তো ওকে? তুমি আমার বিশ্বাস করো না? দেখো ভালোবাসার ভিতরে আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কিন্তু এখন এসব করতে চাইতেছি না। একবার বিশ্বাস করো প্লিজ। না। তুমি ছাড়া আমি তোমার মাথা মধ্যে কসম করে কইতে কইতেছি, আমি তোমার ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবো না। আর তুমি যা বলবা আমি তাই রাজি। তুমি যদি আমার মরতেও বলতে পারো আমি মরতে রাজি, কিন্তু তুমি আমার এই জিনিসটা দিবা। দেখো আমি জানি আমার সাপ সাপ কথা, আমি বিয়ের আগে এসব কিছু করবো না। এখন যদি তুমি আমার থাকতে চাও তাহলে থাকো, তুমি বুঝো আর না? না থাকতে চাইলে নাই। তুমি তুমি তোমার বুঝো না? রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। তুমি যদি, আমি তোমার মন থেকে ভালোবাসি। আমি বললাম তো এসব আমার হাজারটা আমি মেয়ে বিয়ের আগে এসব কিছু করতে পারবো না। এখন তুমি তোমার যদি তোমার থাকো যে বান্ধবী তাহলে ছিল, নাই। তোমার যে বান্ধবী ছিল সেও কিন্তু আমার প্রপোজ করছিল, আমি কিন্তু অ্যাকসেপ্ট করি নাই। কেন করি সেটা নাই? তোমার বিষয়। কেন করি? তোমার সাথে কথা তুমি বলি আমার নাই? প্রপোজ করছো, আমি তোমাকে করিনি, এটা তোমার বিষয়। আমি তোমার ভালো লাগে বিদায় তো করছি নাকি? কেন তুমি বুঝো না? আমি বললাম না সাপ সাপ কথা, আমি বিয়ের আগে এসব একবার কোনো প্লিজ, কিছু একবারও না। একবার। আমি বিয়ের আগে এগুলো একবারও করবো না। আর হচ্ছে সাপ সাপ কথা, তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও, আমার এটা কোনো যায় আসে না। কিন্তু একটা মেয়ের সবচেয়ে বড় আমি জিনিস বলি, হচ্ছে সম্মান। শোনো একটা কথা বলি, প্রেম এমন একটা জিনিস যেটা মানুষের হৃদয়ে বা বিভিন্ন স্থানে, শোনো নাই লাইলি মজলু প্রেম করছে, শিরি ফরাত প্রেম করছে, ওরা তো জীবন দিতে দিয়ে করছে, ওরা তো পায় নাই। আর আমরা যদি তোমার আমার যদি বিয়ে যদি না হয়, বাবা মা যদি না হয়, তাহলে আগে আগে যদি কাজটা করে ফেলে সমস্যাটা কোথায় তুমি বলো? না এখন আমি এসব করতে চাই না, বুঝো কথাটা। একবার এই তো বিয়ে হবে না তার জন্যই বলতেছি, আমি জানি। আমি তো বলছি তোমার বিয়ে শোনো করবো। আমার কথাটা শোনো, আমি বিয়ের আগে এসব কিচ্ছু বলবো না, আমার সোজা কথা। তুমি আমার এখন থাকলে থাকো, না থাকলে চলে যাও। মানে তুমি আমার কাছে বুঝো না? আমি এখন এসব করতে চাই না, তোমাকে সোজা কথা বলতেছি, বুঝতেছো না? তুমি তুমি কি কথা বুঝো চাও না? সম্পর্কটা এখানে নষ্ট হয়ে যাক? মানে এইটুকের কারণে? তুমি যদি চাও তাহলে এটাই হবে। এইটুকের কারণে? হ্যাঁ, একটা মেয়ের সবচেয়ে বড় জিনিস তুমি আমার হচ্ছে কি সম্মান। কইছিলা? তুমি আমার কি কইছিলা কও? বলছিলাম এই শোনো, তোমার তোমার কোনো কথা শুনবো না। আজকের থেকে আমি তোমার ছিলাম কি জানো? তুমি একসময় বলছিলা, তুমি বলছিলা তোমার আমার জন্য তুমি হৃদয় পন্থী দিতে পারো, মরতে পন্থী শোনো, পারবে। এই শোনো কথা, আমি কোনো কথা বলো না, চুপ রাখো। চুপ করো, কোনো কথা বলবা না। তুমি আমার বলছো যে আমার জন্য তুমি জীবন পন্থী দিতে পারো। আর সাধারণ তোমার দেহটা চাইছি দেখে আজকে তুমি কি করলা, যে আমার সাইডে তুমি চলে যাইতেছো। 2 দিন পরে আরেকটা ছেলে আইলে যে পারবা না তুমি, এমন কিছু নাই। আর আজকে আমি এটা করলাম কি রে জানো? যদি আমার বন্ধু বলছিল যদি তোরা প্রকৃত ভালোবাসে মেয়েটা, তাহলে কিন্তু এইসব কথা কিন্তু স্বীকার হবে। আর যদি প্রকৃত না ভালোবাসে তাহলে কিন্তু স্বীকার হইতো না। আজকে তোমার আমার প্রকৃত চেহারাটা দেখলাম। সি বিনতি,
তুমি আমার মন থেকে ভালোবাসা নাই। শুনো একটা আমার কথাটা শুনো, মেয়েদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সম্মান, সেটা ভালোবাসার মধ্যে হোক বা অন্য কিছুর মধ্যে হোক, বুঝছো? আমি যে তোমারে এই কারণে ভালোবাসি তুমি কেমনে বুঝলা? তুমি কি একটা মেয়ে? তুমি একটা ছেলে, তোমরা যদি রাস্তাতে মানে ওইভাবে হাইটে যাও তোমাদের কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের একটু হলেই মানে পুরা এলাকা আমাদের নিয়ে কথা বললে, বুঝতে হবে আমরা একটা মেয়ে মানুষ, বুঝছো? যাই হোক, আমি এতদিন আসলে মানে এই কথাটা আমি আশা করছি, যদি তুমি প্রকৃতি ভালো মেয়ে হইতে তাহলে তুমি আমার এই নেগেটিভ প্রশ্নগুলো যেগুলো করলাম আমার মন থেকে কিন্তু করি নাই, জাস্ট মানে আমি তোমার সাথে অভিনয় করছি। আমি তুমি তো যদি আমার ভাবতেই পারিনি তুমি শোনো আমাকে শোনো এসব শোনো বলবা। না, আমি এটা বলছি কারণ হলো তুই যদি ওইরকম মেয়ে ধরে হইতা তাহলে আরো হয়তো কোনো ছেলের সাথে গেছো। যাই হোক প্লিজ আমার মন থেকে বলিনি, চলো কালকে বিয়ে করবো, চলো।